মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে। অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে, না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা, সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন। হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন, সম্প্রীতি তৈরি করুন, ভ্রাতৃত্ব বোধ তৈরি করুন। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন। এখন বর্ডার, এটা মাথায় রাখবেন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আমি অ্যালার্মিস্ট নই, কিন্তু আমি বলে রাখছি, সকলের চিন্তা করা দরকার। ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে। মৌলবাদী এটা আগামী দিনে এই লাইন হবেই হবে। বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে ওখানে কমজোর সফট টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে। কেন? সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে, মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে। কিছু রাহাজানি, কিছু, যেমন এখানে যেমন প্রমোটার আছে, বাংলাদেশে প্রমোটারের অভাব নেই। এখানকার যেমন প্রমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে, বাংলাদেশের প্রমোটার আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সফট টার্গেট, যেখানে নরম মাটি, সেগুলোকে দখল করবে। তার জন্য হিন্দুদের বাড়িঘর আরো বেশি লুট হবে, হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপজেস করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণটা একটাই, পপুলেশন বাংলাদেশ প্রচন্ড, ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই। সেই জন্য তারা চেষ্টা করবে